10 বছর আগে সে পরিবার শত্রুদের আক্রমণে ধ্বংস হওয়ার মুখে পড়েছিল। ঠিক সেই সময় তুষান দাদা তাদের পান বাঁচান, তবে এর বিনিময়ে তিনি একটা শর্ত দেন। 10 বছর পরে সে পরিবারের বড় ছেলে শিউইকে তার নাতনি তুষানজিওকে বিয়ে করতে হবে। পরিবারের সবাই তখন সেই শর্ত মেনে নেয়। 10 বছর পরে তুষানজিও প্রতিশ্রুতি পূরণ করতে সে পরিবারের বাড়িতে আসে, কিন্তু এই সময় সে পরিবার অনেক ক্ষমতাশীল ও ধনী হয়ে ওঠে। তাই সে শিউইয়ের মা এবং তার ছোট ভাইকে সাধারণ গ্রামের মেয়ে ভেবে অপমান করতে শুরু করে। তারা মনে করে যে তুষানজিও শুধুমাত্র তাদের সম্পদ ও মর্যাদার লোভে এসেছে। তারা তাকে নানা কথা শোনায়, এমনকি অন্য কাউকে বিয়ে করার প্রস্তাবও দেয়, কিন্তু তুষানজিও শান্তভাবে জানিয়ে দেয় যে সে শুধুমাত্র নিজের প্রাপ্যটুকু নিতে এসেছে। এরপরে সে বহু বছর আগে সেই বিবাহ চুক্তিপত্র বের করে সবার সামনে দেখায়, কিন্তু সে পরিবারের গৃহকর্মী সেই চুক্তি মানতে রাজি হয় না। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে তার ছেলে কখনোই তুষানজিওকে বিয়ে করবে না, এমনকি তিনি চুক্তিপত্র ছিঁড়ে ফেলারও সিদ্ধান্ত নেন। তখন তুষানজিও সতর্ক করে দেয় যে এই চুক্তি সাধারণ কোনো কাগজ নয়, এটি স্বর্গের সামনে করা পবিত্র অঙ্গীকার, এটি নষ্ট করলে ভয়ঙ্কর বিপদ নেমে আসবে। ঠিক তখনই আকাশে প্রচন্ড বজ্রপাত শুরু হয়, সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। এদিকে শেষুই ও তার দাদা বাড়িতে ফিরে বুঝতে পারেন যে বড় ধরনের বিপদ ঘটতে চলেছে। তবুও শেষুইয়ের মা অপমান চালিয়ে যেতে থাকেন এবং রাগের মাথায় তুষানজি ওর দিকে চায়ের কাপ ছুঁড়ে মারে, কিন্তু তুষানজিও নিজের অলৌকিক শক্তি ব্যবহার করে সবাইকে বুঝিয়ে দেয় যে তার পরিবারের সাহায্য ছাড়া আর সেই পরিবারের কোনো অস্তিত্বই থাকতো না।